আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় অনেক ভালো আছি। তো সবাই আসলে এটুকু জানেন যে আমার বড় মেয়েটার এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। তো এই কারণে কিন্তু আমি ভিডিওটা এডিট করা বা ভয়েস দেওয়ার সময় পাচ্ছি না, যেহেতু ভিডিও এডিট করায় কিন্তু আমার মেয়ে অনেকটা হেল্প করে আমাকে, যেহেতু আমি সবগুলো বুঝি না। তো যাই হোক, তারপরেও আমি ভিডিওটা এডিট করে আমি মিউজিক অ্যাড করে তারপরে আমি ভিডিওটা আপলোড করেছিলাম এই ভিডিওটা। আর আজকের কেকটা ছিল 1 পাউন্ড স্ট্রবেরি ফ্লেভারের। তো আপলোড করার পরেই কপিরাইট এসে যায়, তো যার কারণে আমি আবার ভিডিওটা ডিলিট করে পরে আর কি এডিট করে আবার আপলোড দিচ্ছি ভয়েস দিয়ে। তো আমি চাচ্ছিলাম যে আমার ভয়েসটা যেহেতু ভালো লাগে না অনেকের কাছে, তো এই কারণে কিন্তু আমি ভয়েসটা চাচ্ছিলাম যে ভয়েস না দিয়ে দেখি মিউজিক দিয়ে কি হয়। তো আমি যতবারই ভিডিওতে মিউজিক অ্যাড করেছি, যেভাবেই হোক ভয়েস দেওয়ার মধ্যেই অ্যাড করি বা ভয়েস ছাড়া অ্যাড করি, মিউজিক অ্যাড করলেই কেন যেন কপিরাইট এসে যায়, যেখান থেকেই দেই যেভাবেই দেই জানি না। তো কেকটা আমি কীভাবে ডেকোরেশন করছি দেখতেই পেয়েছেন। আমি প্রথমে স্ট্রবেরি ফিলিং দিয়ে তারপরে আমি কিন্তু সুগার সিরাপ অ্যাড করিনি, খুব একটা স্ট্রবেরি ফিলিং দিয়েছি, তারপরে চেরি দিয়েছি, তারপরে ক্রিম দিয়ে আবার স্ট্রবেরি ফিলিংটা দিয়ে দিয়েছি। তো এই তো তারপরে আবার স্ট্রবেরি ফিলিং উপরে দিয়ে তারপরে কিন্তু আমি ক্রিম দিয়ে দিব। আর এই কেকটা কিন্তু এভাবে এভাবে ডেকোরেশন করলে কিন্তু কেকটা কিন্তু আসলে খেতে অনেকটা টেস্ট হয়। আর যাদের স্ট্রবেরি ফ্লেভার ভালো লাগে তাদের কাছে ভালো লাগে, আর পার্সোনালি কিন্তু আমার কাছে স্ট্রবেরি ফ্লেভারটা খুব একটা ভালো লাগে না। আপনাদের কাছে কেমন লাগে জানি না। আমার কাছে অরেঞ্জ ফ্লেভার, তারপরে ম্যাঙ্গো ফ্লেভার, এগুলো আর লেমন ফ্লেভারও ভালো লাগে। তো দেখা গেছে এই স্ট্রবেরি ফ্লেভারটা আমার কাছে পার্সোনালি খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি কেকটা প্রায় ডেকোরেশন করে ফেলেছি। কেকটা আমি ক্রাম কোট করে ফেলেছি, তারপরে আমি ক্রিমটা দিয়েছি। আর আজকের কেকটা কিন্তু খুবই সিম্পল ছিল। সিম্পলের মধ্যে কেকটা ছিল একদম সহজভাবেই, শুধু আমি স্ট্রবেরি ফ্লেভার দিয়ে একটু ড্রেপিং দিয়ে দিয়েছিলাম পাশে। তো এই যে তারপরে আমি কথা বলতে বলতে কিন্তু কেকটা ফিনিশিং দিয়ে নিচ্ছি। আর যে কোনো কেকের আপনি ফিনিশিংটা যত সুন্দর করে দিবেন কেকটা কিন্তু দেখতে লুকটা অত ভালো লাগে। আর ইদানিং কেকের ক্রিম কিন্তু খুঁজেই পাওয়া যাচ্ছে না। কেকের ক্রিমে কিন্তু মানে বাংলাদেশে দেখা গেছে কেকের ক্রিম খুবই অবস্থা খারাপ। আমি যে এলাকায় থাকি ওখানে তো নাই একদমই। তো আমি ঢাকায় খোঁজ নিয়েও অনেকগুলো পেজ থেকেও ক্রিম পাচ্ছি না। যেটা আমি ব্যবহার করি সেটা তো পাচ্ছি না, অন্যগুলোও পাচ্ছি না। তো ভিভো রেড, তারপরে ভিভো, সবগুলোই এখন দেখা গেছে বাজারে একদম নেই। তো ভিভো রেড দিয়ে আমি আপাতত কাজ করছি, যেটা আমি ভিভো রেড দিয়ে আমি খুব একটা ভালো ফল পাই না কাজ করে। তার থেকে আমার কাছে বাংলাদেশি যে ক্রিমগুলো আছে সেগুলো আমার কাছে মনে হয় ভালো। তো অনেক আপুরা আবার এ নিয়ে রিভিউ, অনেক ধরনের কমেন্ট বা ভিডিও তৈরি করেছেন। ট্রপিক্যাল ইনস্টাশিপ ক্রিম নাকি খুবই খারাপ, এগুলোতে নাকি শূকরের চর্বি দেয়া থাকে। আমি জানি না সঠিক, কিন্তু আমার কাছে মনে হয় না। কিন্তু ভিভো রেড ব্যবহার করার পরে আমার কাছে তৈলাক্ত একটা ভাব লেগেছে, বা টেস্টটাও আমার কাছে ওরকম ভালো লাগে না। আর ভিভোটাও আমি এর আগে ব্যবহার করেছি, এটারও টেস্ট আমার কাছে একদমই ভালো লাগে না, যেটা আমি ট্রপিক্যালে পেয়েছি। ট্রপিক্যাল কিন্তু আমি কেক সেল করার পর ট্রপিক্যাল ব্যবহার করার পর আমার সবগুলো রিভিউ অনেক ভালো ছিল, শুধু এই ক্রিমের কারণে। কারণ ক্রিমের টেস্ট সবার কাছে ভালো লেগেছে এই কারণে। তো ইদানিং দেখা গেছে ট্রপিক্যাল ক্রিম একদমই পাওয়া যাচ্ছে না। তো অনেক আপুরা এই নিয়ে অনেক ধরনের কথা বলছেন যে ট্রপিক্যাল ক্রিম নাকি দামে কম, এই জন্য নাকি এতে অনেক ধরনের খারাপ জিনিস দেয়া থাকে, যেগুলো আমাদের শরীরের জন্য হারাম নাকি মুসলিমদের জন্য। জানি না আপু কির ভিত্তিতে বলছে। আসলে এই ধরনের কোনো প্রমাণ ছাড়া কথা বলা কিন্তু ঠিক না। যেহেতু এটা বাংলাদেশি ক্রিম, আমাদের দেশেই তৈরি হয়, এই কারণে কিন্তু এই ক্রিমের প্রাইসটা একটু কম। আর ওইগুলো যেহেতু বাহির থেকে আসে এই কারণে কিন্তু ওগুলোর প্রাইস একটু বেশি। এটা আসলে আমরা যারা একটু সাধারণ যাদের নলেজ আছে তারা আসলে বুঝবে। আর ক্রিমের টেস্টের কথা যদি বলেন, আমার কাছে এভারউইপ এবং ট্রপিক্যাল এই দুইটা ক্রিমের টেস্টই হয়তো আমার কাছে ভালো লাগে, আর অন্য ক্রিমের টেস্ট আমার কাছে খুব একটা ভালো লাগে না।
তো তারপর আমি ইনস্টাশিপ দিয়ে এখন কাজ করছি। ইনস্টাশিপটাও ভালো, কিন্তু টেস্টের দিক থেকে আমার কাছে ট্রপিক্যালটাই বেস্ট মনে হয়। তো যাই হোক, আমার রিভিউগুলো যাতে ভালো হবে, যে ক্রিমে ভালো হবে, আমি তো সেটাই ব্যবহার করব। আর এটা যার যার ইচ্ছা আসলে। তো এই যে পরবর্তীতে কিন্তু কেকটা আমি এভাবে ডেকোরেশন করে ফেলেছি। যেহেতু নামটা পরে লিখেছি, এই কারণে কিন্তু সুগার বলগুলো দেখানো হয়নি কিভাবে দিয়েছি। তো আজকের কেকের ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে সিম্পলের মধ্যে? আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেখবেন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।